হ্যালো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ঈদের পরের দিন বাইক নিয়ে বের হইছি। So, আজকে রাস্তাঘাট এতটা ফাঁকা যেটা গতকাল ঈদের দিনও ছিল না। আজকে অনেক ফাঁকা, ঈদের পরের দিন। এখন বাজে হচ্ছে 3:30। তো চিন্তা করলাম যে ইভিনিং টাইমে একটা ইভিনিং রাইড, 50-60 কিলোর মতো একটা রাইড দিতেই পারি। তো বাসায় শুয়েছিলাম, আরিফ ভাইকে নক দিলাম যে ভাই বের হবেন কিনা। তো আরিফ ভাই রাজি হয়ে গেল। তো এখন যাব হচ্ছে আরং এর সামনে আসাদ গেট। আরিফ ভাই ওখানে আসবে, তারপর হচ্ছে দেন ওইখান থেকে আমরা রাইড স্টার্ট করবো আর কি। তো এখন আমি আছি তিতুমির কলেজের সামনে। এখান থেকে আমি এখন আরং এর সামনে যাব, বাকি কথা রাইডের ভিতর হবে ইনশাল্লাহ। তো দেখতে থাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. সো গাইস, এই যে আরিফ ভাই, উনি আমার Hi, জন্য এখানে everyone. ওয়েট করছিল। ঈদ মুবারক জানাই দেন ভাই। ঈদ মোবারক সকলকে, এভরিবডি ঈদ মোবারক। তো আজকে আমরা দুইজনে বেরিলাম হঠাৎ করেই একটা চিল রাইড দিব আর কি, সাডেন প্ল্যান এই আর কি। তো রাইড চলতে চলতে আরো কথা হবে, সাথেই থাকুন।
সো গাইস, আমরা এখন কেরানীগঞ্জের ভিতরে মুক্তধারা আবাসিক এরিয়াতে বসে আছি। যদিও নাম মুক্তধারা আবাসিক এরিয়া, বাট এটা আবাসিক এরিয়ার মতো মোটেই না। এটা হচ্ছে একদম গ্রাম অঞ্চলের মতো দেখতে। হয়তো ভবিষ্যতে এখানে কোনো প্রজেক্ট হইলেও হইতে পারে। সাথে আছে আরিফ ভাই, উনি অনেক ঘামাইতেছে, গরুর গোস্ত বেশি খেয়ে ফেলছে সম্ভবত। আজকে একটু বেশি খাওয়া পড়ছে। যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন, মানে বৈশাখ বিকেলবেলা আড্ডা মারার মতো বেস্ট একটা জায়গা। করার জন্য বেস্ট। আমরা এখানে আসলাম, বসলাম, চা খাইলাম। না, চা খাইনি, পানি খাইছি, চা খাবো। গাম শুকানোর জন্য বসছি আমরা। যাই হোক, ঈদের পরেও আজকে ঈদের পরের দিন সকাল থেকেই মোটামুটি চাইতেছিলাম যে কোন দিকে বেরোই, বাট কাউরে খুঁজা পেতেছি না। যার এই নখ দিতেছি, কয় ভাই ভাল লাগে না, গরম লাগে। আরিফ বাইরে দিছি, দেওয়ার সাথে সাথে বেচারা রাজি হয়ে গেছে। থ্যাংক ইউ আরিফ ভাই। ওয়েলকাম। আমি হচ্ছে কালকে রাতে একটা রাইড প্ল্যান করছিলাম 100 কিলোর জন্য, যেখানে আপনারা সবসময় যান গাজীপুরের ওইদিকে। আচ্ছা, বাট পার্টনার সংকটের কারণে আমারও যাওয়া হয়নি। কালকে চাইলে যাইতে পারতেন, কিন্তু কালকে আবার আপনার আমার অফিস অফিস খোলা, হ্যাঁ। অফিস আছে। দেখি এই আর কি চলতেছে। এখানে একটু মজা নিতেছি, প্রকৃতির মজা। তারপরে হচ্ছে আবার কোন দিকে যাওয়া যায়, যেহেতু কোনো নির্ধারিত রোড সিলেক্টেড করা নাই। যেদিকে মন চায় সেদিকে যাব, ঘুরবো ফিরবো, চা খাবো, চিল করবো। চলেন আমরা তারপর হচ্ছে জায়গা লয়ে যাই, এখান থেকে 2 কিলো। আরো সুন্দর জায়গা। ওকে ওকে, চলেন। চলে। লেক পারে। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে সিরাজনগর লেক। মূলত এটা একটা কৃত্রিম লেক এবং জায়গাটা খুবই সুন্দর। এর আগে কয়েকটা গ্রুপ ক্যাম্পিং করেছে। আচ্ছা, আর জায়গাটা আসলে খুব সুন্দর। গেলে এখন আপনারা দেখতে পারবেন যে আসলে কেন জায়গাটা সুন্দর। সামনে পানি, পিছনে হচ্ছে বন জঙ্গল। আচ্ছা, যাক যাই। আমি Let's go. আমি আমি মনে হয় গেছি, বাট নাম জানি না। এইটাই গেছেন। আমি ড্যাম শিওর গেছেন। আমি মনে হয় গেছি, বাট নাম জানি না। আজকে যাই একটু সৌন্দর্য উপভোগ করি আর কি। So, আর ওখানে সাথে একটা মটকা চা পাওয়া যায়, খুবই সুস্বাদু। ও ভাই, মটকা চা তো খাইছি আমি। তাইলে বুঝছি। মটকা চায়ের কথা শুনে স্মৃতি ফিরে আসছে। মটকা চায়ের কথা শুনে স্মৃতি ফিরে, অনেক আগে যাইতাম ওইখানে, অনেক আগে। ওকে, যখন আমরা যাই। ওকে। আরিফ ভাই, কেমন লাগছে এখানে এসে? ভাই আগেও যেমন লাগতো এখনো তেমনই লাগতেছে, আলহামদুলিল্লাহ। সাইকেলিস্টদের জন্য সবসময় সব জায়গায় সমান আমার মতে। হয়তো বা আধুনিকতার ছোঁয়ায় কিছুটাও পরিবর্তন হয়েছে জায়গাটা। এখানে কিন্তু আগেও আসছি, বুঝছেন। আপনার এই পার থেকে ওই পাড়ের ভিউটা আরো সুন্দর, বাট ওই পাড়ে কখনো আসলে ওইভাবে ঘটা করে যাওয়া হয় না। ওই যে সামনে দেখা যাচ্ছে মসজিদটা, হ্যাঁ, ওই জায়গায় কিছু গাছ আছে, ওখানে মানে হ্যামক দুলে চিল করার জন্য বেস্ট। এই যে বড় বড় যে মসজিদটা দেখতে হ্যাঁ, পাচ্ছেন হ্যাঁ, ওখানে, এই যে দেখা যাইতেছে। ওই জায়গাটা আসতে হলে আপনাকে 4 কিলো ঘুরে আসতে হবে। আর এই জায়গাটা, এটা হচ্ছে মূলত কৃত্রিম লেক। এই লেকটার এই পাশেও কিছু নাই, এই পাশেও কিছু নাই, জাস্ট এগুলো সব বৃষ্টির পানি এবং জমা পানি। বুঝতে পারছি। আর এই জায়গাটা বর্তমানে সাইক্লিস্টদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। দেখেন সামনে যে নৌকা আছে, সবাই ঘন্টা হিসেবে নৌকা করে ঘুরে। আর মোটামুটি এখানে মাছও ধরা যায় জায়গায়। কিছুদিন আগে এই জায়গায়, ভাড়া দেয় নৌকা না? হ্যাঁ, কিছুদিন আগে এই জায়গাটা প্রতিযোগিতা হয়েছিল। সেটা হচ্ছে আপনার ঘন্টা হিসাবে, মানে আপনি টিকিট কাটবেন, আপনার মাছ ধরবেন, যত মাছ ধরবেন 1 ঘন্টা সব আপনার। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে আগে আসতাম, বাট ওই যে উপর থেকে চলে যেতাম, নিচে কখনো নামা হইতো না। আজকে জায়গাটা সুন্দর। নিচে নামলাম আর কি। এখন আমরা চলে আসছি মুক্তধারা থেকে সিরাজগঞ্জ, সিরাজনগর লেক। সিরাজনগর লেক পার। এটা এখানে আমি আগে আসতাম, কিন্তু এটারে আমি কলাতিয়া ভাবতাম। এখানে একটা ক্যাফে ভিউ রেস্টুরেন্ট আছে, এখানে ওই ক্যাফে ভিউ রেস্টুরেন্টে আগে আসতাম, বাট নিচে কখনো নামা হইতো না। আজকেই প্রথম আরিফ ভাইয়ের সাথে এখানে আসছি, মানে এটা নিচে ঘুরতেছি, এক্সপ্লোর করতেছি। জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ নিয়ে আসলে আর মজা পাবেন। তবে 2 না 3-4 জন মিলে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে মজার বিষয়, আমি ভিডিওতে যদিও বলাটা ঠিক না, এই জায়গার স্থানীয় যে ভাই ব্রাদাররা আছে, তারা হচ্ছে আপনার সাইক্লিস্টদেরকে একটু অন্য চোখে দেখে। তারা ভাবে কি যে একজন সাইক্লিস্টকে কিছু বললে এরা হচ্ছে বলার মতো সবাই এসে ঝাঁপায় পড়বে। এই কারণে মানে অ্যাটলিস্ট তারা সাইক্লিস্টদেরকে একটু হলেও রেসপেক্ট করে এবং এক কথা বলতে পারেন যে ভয় পায়। কিন্তু এমনি যদি আপনার লিটন যদি আজকে সাইক্লিং গেটআপটা ছেড়ে যদি উনি যদি ওনার ওয়াইফকে নিয়ে আসে, ওনাকে নিশ্চিত 100% ফিটিং দিয়ে দিব। তাইলে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ওইভাবে আসতে গেলে। ঠিক আছে, সাইকেল নিয়ে আসেন, বুক ফুলে আসতে পারবেন, সমস্যা নাই। এই যে লেকটা অনেক সুন্দর। লেকের পানিগুলো খুব অনেক পরিষ্কার সুন্দর। দেখান। এই যে লেকের পানিগুলা এই যে স্বচ্ছ, একদম স্বচ্ছ। জোস
Yes. এই আর কি এখানে প্রায় সন্ধ্যায় ঘুমিয়ে আসতেছে, এখানে আমরা আছি সন্ধ্যার পর পর্যন্ত আছি এই জায়গায়। মজা নিতেছি এই আর কি, থাকবো এখানে কিছুক্ষণ, চাইলে আসতে পারেন, অনেকে হয়তো অনেকে আসেন, আসে কদিন আগে তো আসে, আমাদের অনেকে গোসলটা আসে। ছিল এই জায়গায়। হ্যাঁ এখানে আসে, ভালো লাগতেছে অনেক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like গাইস আমরা এখানে চিল করতে এসে এখন পানিতে ডুব দিচ্ছি। হ্যাঁ। হঠাৎ করে লিটন ভাই বললো ভাই চলুন গোসল করি, উনি দুষ্টামি করে বলছে, যদিও কিন্তু আমি বলছি যে চলেন নামি। তো এখন ওটা দুষ্টামিটা এখন সিরিয়াস পর্যায়ে হয়ে গেছে, এই যে নামটা সিরিয়াস হয়ে গেছে। she puts her hand in mine. We wanna chase the night. ভাই কিন্তু সত্যি সত্যি নেমে গেছে এখন, আমিও নামতেছি পানিতে। ভাই কাদা আছে তো? কাদা আছে? না ইয়া সমান কিন্তু ভাই, বিচের মতো পুরো সমান। গাইস দুষ্টামি করতে করতে এখন আমরা সত্যিতে পরিণত করছি। এই যে এর ভিতরে একটা কারণ আছে, ঘামের শরীর আজকে এমনিও সব ভিজা গেছে, এই কারণে চিন্তা করলে এমনিও ভিজা একটু ভিজাই নাই ভালো করে। আর দুষ্টামি করবেন, দুষ্টামি করতে যায় সত্যি সত্যি বিছানায় নেমে গেছি কি আমরা। জোস, ভাই পানি তো অনেক ঠান্ডা। হ্যাঁ এরকম খুব কম হয়েছে রাইডে যে না গোসল করা হুটহাট প্ল্যান। হুটহাট প্ল্যান, হ্যাঁ আমাদের সাথে আসলে এরকম হুটহাট গোসল করতে পারবেন, ভালো লাগতেছে। আমাদের বাসা কোথায়? মাছ নাই। লেকের পানিটা ভালো। ঢাকার মধ্যে গরমের মধ্যেই একটা শান্তির জায়গা, এখানে আসলে গোসল করতে পারবেন। যদিও এখন আকাশটা একটু মেঘুলা মেঘুলা, যদি রোদ থাকতো কিছু বলবা? বাবুদের অনুভূত হয়ে গেছে গা। সো গাইস আমরা পানিতে ঝাপাঝাপি করার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন মানিক মিয়াতে মোটামুটি ফেরত আসছি। 55 মিনিট আমরা পানিতে ছিলাম, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা পানিতে ছিলাম। প্রায় 1 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করছি, অনেক মজা পাইছি। ভিডিওতে তো মোটামুটি দেখছিনি। সো এখন মানিক মিয়াতে আছি, রাইড প্রায় শেষের দিকে। আরিফ ভাই কিছু বলেন। আর হচ্ছে আপনারা যারা মানে হচ্ছে কেউ 50 কিলো 100 কিলো যদি চিল্লে দিতে চান নর্মালি, তাহলে হচ্ছে আপনারা কেরানীগঞ্জে সিরাজনগর লেকে যাবেন, ওখানে গোসল করার জন্য বেস্ট একটা প্লেস। আপনাদের কাছে পরামর্শ থাকলো আপনারা বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর পার হয়ে আপনারা হচ্ছে তারানগর হয়ে আপনারা সিরাজনগর লেকে যাবেন। জায়গাটা আসলে সুন্দর, গেলে ভালো আসলে লাগবে। সুন্দর, হ্যাঁ আসলে সুন্দর জায়গাটা। তো আজকের রাইডের ব্লগে এইটুকুই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।